হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যে জেলা হাসপাতালে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো। আর কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না, তোমরা ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেতে পারো। তো দেখো, তোমাদের এখানে কিন্তু আবেদন করতে হলে মে মাসের 9 তারিখের আগে অ্যাপ্লাই করে দিতে হবে, কেননা এটা রয়েছে এখানকার লাস্ট ডেট। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, উলুবেড়িয়া, হাওড়া থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার রয়েছে, আর এখানে এদের রয়েছে এটা ইমেল আইডি। তো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে মে মাসের 2 তারিখে, একদম রিসেন্ট নোটিফিকেশান রয়েছে, আর এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার। তো দেখো, তোমাদের এখানে কি কি বলা হয়েছে। তো তোমাদের এখানে কিন্তু যে প্লেস থাকছে বা তোমাদের যেই প্লেস এরিয়া থাকছে, প্লেসমেন্ট এরিয়া থাকছে, সেটা কিন্তু তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেই থাকবে প্লেসমেন্ট এরিয়া। তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে হাউস স্টাফ আর রয়েছে জুনিয়র রেসিডেন্ট। তো এই 2 রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, মানে দুটো টোটাল নাম রয়েছে। টোটাল 27 রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগ, টোটাল 27টা পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, তোমাদের এখানে বলা হয়েছে কবে ইন্টারভিউ হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো বলা হয়েছে, দেখো, দ্য ক্যান্ডিডেটস দ্য অ্যাপ্লিকেন্টস উইল বি কল ফর ইন্টারভিউ অ্যান্ড ভ্যারিফিকেশান অন 13/5/2024 অ্যান্ড 14/5/2024। মানে তোমাদের ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশান 13 তারিখ আর 14 তারিখে হবে মে মাসের। তারপরে এখানে বলা হয়েছে দ্য ডেট অফ ইন্টারভিউ অফ ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট উইল বি ডিসপ্লে অন দ্য ওয়েবসাইট অফ দ্য কলেজ অন 11/5/2024। মানে তোমাদের এখানে কারা কারা ইন্টারভিউর জন্য সিলেক্ট হচ্ছ সেটা কলেজ ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে মে মাসের 11 তারিখে। তারপর এখানে বলা হয়েছে, দেখো, সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিস অফ মেরিট স্কোর অ্যাজ পার দ্য গভর্নমেন্ট। তোমাদের এখানে কিন্তু যে মেরিট তৈরি হবে সেটা কিন্তু তোমাদের যা সিলেকশন প্রসেস থাকছে বা তোমাদের যা নাম্বার থাকছে তার উপরে ভিত্তি করে, আর সম্পূর্ণ গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু তোমাদের এখানে। তারপর এখানে বলা হয়েছে, দেখো, দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর ইনফর্ম হেয়ার বাই টু অ্যাপ্লাই দ্য filling up the enclosed application from available in the college website www.sccgmch.ac.in। এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে গিয়েও তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। তারপরে বলা হয়েছে, ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম with relevant documents are to be submitted through by email by the email ID। এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে, principal.uluberia@gmail.com উইদিন তোমাদের রাত 12টার মধ্যে অফ 9/5/2024, মানে 9 তারিখের মধ্যে, মে মাসের 9 তারিখের মধ্যে বাই ইমেলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে পারো। সাথে এখানে বিভিন্ন ডকুমেন্টস যা যা আছে সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। একটা পিডিএফ তৈরি করতে হবে, পিডিএফ তৈরি করে এখানে যে ইমেল আইডি দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে তোমরা সেন্ড করতে পারো। তারপরে বলা হয়েছে অথবা দ্য অ্যাপ্লিকেশন ইজ হার্ড কপি মে বি সাবমিটেড দ্য প্রিন্সিপাল অফিস। এছাড়াও তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের হার্ড কপিটা সেন্ড করতে পারো বা পাঠাতে পারো। বলা হয়েছে, দেখো, কোথায় পাঠাবে, দ্য প্রিন্সিপাল অফিস 2nd ফ্লোর। তো প্রিন্সিপাল অফিস 2nd ফ্লোরে তোমাদের এখানে পাঠাতে হবে টিল 16 আওয়ার্সের মধ্যে অন 9/5/2024, মানে 9/5/2024 মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা অফলাইনেও পাঠাতে পারো। তারপরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড আফটার, মানে এরপরে যদি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করা হয় তো সেক্ষেত্রে কিন্তু কনসিডার করা হবে না, ক্যান্সেল কিন্তু করে দেওয়া হবে। তারপরে এখানে তোমাদের এজ লিমিট সম্বন্ধে বলা হয়েছে, তোমাদের এজ থাকছে 35 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 31 মার্চ 2024, এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু এখানে কাউন্ট করা হবে। তবে এখানে তোমাদের
যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এবার এটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো যেখানে বলা হয়েছে দেখো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হাউস স্টাফ এবং জুনিয়র রেসিডেন্ট 2024, তোমাদের এই দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে বলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, উলুবেড়িয়া, হাওড়াতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সবার প্রথমে তোমাদের এখানে ফটো অ্যাটাচ করে দিতে হবে, তোমাদের নাম দিয়ে দিতে হবে ক্যাপিটাল লেটারে, ফাদার্স নেম দিয়ে দেবে, তোমাদের রেসিডেন্স কী আছে, রেসিডেন্টের অ্যাড্রেস কী আছে সেটা দিয়ে দেবে, ডেট অফ বার্থ দেবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, তোমাদের যে ইন্টার্নশিপ করেছো তার ডেট এখানে দিয়ে দিতে হবে, একাডেমিক যে ডিটেলস আছে তোমাদের সেগুলো এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো দেখো তোমাদের এখানে কিন্তু আমি তোমাদের যে কোয়ালিফিকেশান আছে সেটা কি সেটা বলিনি। তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে MBBS, সাথে অবশ্যই তোমাদের ইন্টার্নশিপ কিন্তু থাকতে হবে। তো তারপরে এখানে বলা হয়েছে দেখো, তোমাদের যা যা ডিটেলস আসছে এখানে দিয়ে দিতে হবে, ইন্টার্নশিপের ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এছাড়াও যদি তোমাদের কোথাও কোনো দিন হাউস স্টাফশিপ সম্বন্ধে কোনো যদি তোমাদের জ্ঞান থাকে বা তোমরা যদি কাজ করে থাকো তো সেই ডিটেলস তোমরা এখানে কিন্তু দিয়ে দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে ডিসিপ্লিন, কোন কোন ডিসিপ্লিনে ঠিক কতগুলো করে পোস্ট রয়েছে। যেমন সবার প্রথম ডিসিপ্লিন রয়েছে দেখো জেনারেল মেডিসিন, যেখানে টোটাল পোস্ট রয়েছে 6টা। তারপরে রয়েছে জেনারেল সার্জারি, টোটাল পোস্ট রয়েছে 4টে। তারপরে রয়েছে গাইনোকোলজি, টোটাল পোস্ট রয়েছে 4টে। তারপরে রয়েছে অর্থোপেডিক্স, যেখানে টোটাল পোস্ট রয়েছে 3টে। তারপরে রয়েছে পিডিয়াট্রিক্স, যেখানে টোটাল পোস্ট রয়েছে 5টা। তারপরে রয়েছে অটোরাইনো, যেখানে টোটাল পোস্ট রয়েছে 1টা। তারপরে রয়েছে অপথলমোলজি, যেখানে টোটাল পোস্ট রয়েছে 1টা। তারপরে রয়েছে ডার্মাটোলজি, যেখানে টোটাল পোস্ট রয়েছে 1টা। তারপরে রয়েছে দেখো অ্যানেস্থেলজিস্ট, যেখানে টোটাল পোস্ট রয়েছে 2টো। তো এইভাবে টোটাল 27টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে চাইলে কিন্তু তোমরা কিন্তু পোস্ট প্রেফারেন্সও কিন্তু দিয়ে দিতে পারো। এরপরে তোমাদের এখানে একটা সিগনেচার করতে হবে, তোমাদের ডেট দিতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ যে ফর্ম রয়েছে এই ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। ফর্মটা ফিল আপ করার পরে তোমাদের যে ইমেল আইডিটা দেখালাম এই ইমেল আইডিতে কিন্তু তোমরা সেন্ড করে দিতে পারো, অথবা কিন্তু তোমরা অফলাইনেও কিন্তু পাঠাতে পারো এই ইমেল আইডিতে। তো তারপরে এখানে দেখো আর একটা বিষয় বলার, সেটা হচ্ছে তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, যেখানে টাইম পিরিয়ড রয়েছে টোটাল 6 মান্থ, 6 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে। কিন্তু এটা বলা হয়েছে তোমাদের কিন্তু এক্সটেন্ড করা হতে পারে, সেটা কিন্তু ডিপার্টমেন্টের ওপরে নির্ভর করছে আর তোমাদের পারফরমেন্সের ওপরে নির্ভর করছে। আর এখানে বলা হয়েছে তোমরা এখানে যারা সিলেক্ট হচ্ছ তারা কিন্তু যদি যে তোমাদের যে এগ্রিমেন্ট থাকছে, মানে তোমাদের যে 6 মান্থের এগ্রিমেন্ট রয়েছে, তো তার আগে যদি তোমরা ছেড়ে দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে 1 মাসের স্টাইপেন্ড জমা দিতে হবে। তোমাদের প্রতি মাসে একটা স্টাইপেন্ড দেওয়া হবে। যদি তোমরা তার আগে ছেড়ে দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে যে স্টাইপেন্ড থাকছে সেটা মানে টোটাল 1 মাসের স্টাইপেন্ড তোমাদের এখানে জমা দিতে হবে। তো এছাড়া যদি তোমরা না ছাড়ো তো তোমাদের যেমনভাবে চলছিল সেমনভাবেই এই টাইম পিরিয়ডটা চলবে, আর স্টাইপেন্ডও কিন্তু দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।